নিরালায় গো নবী পাইলে নিরালায় আমি দুই কদমে চুমু দেব চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী মোহাব্বতে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় গো নবী পাইলে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদায় পাইলে নিরালায় গো নবী লাই পাইলে নিরালায় গো নবী দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদিছেন নবী এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী একটু জোরে বলুন পাইলে নিরালায় গো নবী কি করবেন দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় 145 পৃষ্ঠা আল্লাহর নবী বলছেন এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছিলেন কাকে দিয়েছিলেন হযরতে সাদিয়া দাই হালিমা আল্লাহর নবীর নিকটে কি এসেছিল বাবা পূর্ণিমার চাঁদ কথা বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের সাথে কথা বলছে বাবা চাঁদের সাথে কথা বলছেন আল্লাহর নবী কি কথা বললেন হযরতে আব্বাস নবীজির চাচা এই জিনিসটা ফলো করেছিলেন একদিন মাহফিল হয়েছে মসজিদে নববীতে সবাই বসে আছে এই রকম সাহাবারা বসে আছেন আল্লাহর নবীজি ওয়াজ করছেন বক্তব্য রাখছেন ওয়াজ করতে করতে হযরতে আব্বাস একটা লাব্বাইক বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী ও মায়ের নবী আমি আব্বাস বলছি একটা প্রশ্ন আছে আমি একটা প্রশ্ন করতে চাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখেছি একদিন আপনি যখন শিশুবেলায় ছিলেন আপনি যখন বাল্যকালে ছিলেন আপনাকে সাদিয়া দাই হালিমা যখন দোলনায় দিয়েছিল আপনি যেন দোলনায় ছিলেন আর আপনার নিকটে আকাশের পূর্ণিমার চাঁদটা এসেছিল আপনি যেন কথা বলছিলেন হাতের ইশারায় কথা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি এমন কথা বলছিলেন দয়া করে মেহেরবানি করে এই মাহফিলে একটু ওয়াজের মাধ্যমে বুঝান আমি আব্বাস জানতে চাই আমার নবীজি বলছেন আব্বাস ও চাচা আব্বাস কোন দিনের কথা বলছেন আপনি আমি যখন শিশুবেলায় দোলনায় ছিলাম চাঁদের সাথে আমি কথা বলছিলাম সেই দিনের কথা বলছেন বলে জি ওই দিনের কথাটা আমার নবী শিশুবেলারও কথা মনে রাখেন জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বাবা একটা কথা বলি আমরা যখন ছোট ছিলাম বাল্যকালে আচ্ছা বলতে পারবেন যে আপনাকে কে খাইয়েছে কে আদর করেছে কে আপনাকে ভালোবেসেছে কার কোলে আপনি আমার সঙ্গে এই কথাটা পড়বেন যে দিওয়ানা কি দিওয়ানা বলতে পারবেন তো পড়ুন আমরা নবীর দিওয়ানা আমরা ওলির দিওয়ানা আমরা নবীর দিওয়ানা আমরা হাসান পাকের দিওয়ানা আমরা হোসেন পাকের দিওয়ানা আমরা নবীর দিওয়ানা আমরা শাহবার দিওয়ানা আমরা ওলির দিওয়ানা ওগো প্রয়োজন হলে প্রয়োজন হলে নবীর প্রেমে সারে দেব নজরানা
আমরা 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 নবের দিবানা, আমরা ওলের দিবানা। ওগো সুন্নির সরতাজ মোর আলা হাজরাত, ওলিদের দিলেন সম্মান। আর শাহাদাতে আলীর ঘরে তিনার জন্ম স্থান। কে ভারতের রাজা আজমির খাজা ওলির দিওয়ানা। আমরা আমরা নবীর দিওয়ানা, আমরা ওলির দিওয়ানা। ওগো দয়ার নবী প্রেমের ছবি, নবীদের নবী আছেন মোদের সাহারা। আর একটু জোরে। ওগো দয়ার নবী নবীদের নবী আছেন মোদের সাহারা। তাছাড়া হরদম গাউসে আজম দিচ্ছেন মোদের পাহারা। ওগো দয়ার নবী প্রেমের নবী, নবীদের নবী আছেন মোদের সাহারা। তাছাড়া হরদম গাউসে আজম দিচ্ছেন মোদের পাহারা। আর কামারি গে রামে দিচ্ছে, কামারি গে রামে দিচ্ছে পাহারা আল্লাহর ফারিস্তা। আমরা 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 নবীর দিওয়ানা, আমরা ওলির দিওয়ানা। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ওগো কামারি পাড়া যুবক কমিটি একটাই কথা বলিছে, জালসা মোরা প্রতি বছর করব ওগো, কহবো মোরা ছাড়ব না। ওগো কামারি পাড়ার লোকে কমিটি, কামারি পাড়ার যুবক কমিটি একটাই কথা বলিছে, জালসা মোরা করব ওগো প্রতি বছর, কবো মোরা ছাড়ব না। যতই আসুক ঝড় তুফান জালসা ছাড়ব না। আমরা আমরা নবীর দিওয়ানা, আমরা ওলির দিওয়ানা। আপনারা প্রমাণিত আছে এই বক্তব্য আমার অনেক ইউটিউবের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমরা এতটুকু মাজারকে বিশ্বাস করি যতটুকু সাহাবা করেছেন, নবী বলেছেন। তাছাড়া আমাদের এটা আকীদা নাই যে খাজা মঈনুদ্দিন চিশতি আমাদেরকে বাচ্চা দেয়। অসুস্থ হলে আমরা ওষুধ নিতে ডক্টরের কাছে যাই, কিন্তু আমাদের বিশ্বাস হয় শেফা আল্লাহই দিবে। জ্বর হলে ওষুধের নিতে ডক্টরের কাছে যাই, ট্যাবলেট নিতে যাই, কিন্তু আমাদের আকীদা থাকে শেফা আল্লাহই দিবে। আল্লাহ যদি না চায়, সারা পৃথিবীর ডক্টর যদি ওষুধ আর স্যালাইন চাপিয়ে দেয়, জ্বর ভালো হবে না। তো আমাদের আকীদা হচ্ছে বাচ্চা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। কিন্তু আমাদের এটাও আকীদা, দোয়া যদি কোথায় কবুল না হয় তো আল্লাহ ওয়ালার মাজারে গিয়ে তার ওসিলা দিয়ে যদি দোয়া করি, আল্লাহ নিজের নেক বান্দার ওসিলায় দোয়া কবুল করে নেয়। বাচ্চা আল্লাহই দিবে, তার নেক বান্দার ওসিলা দিয়ে দোয়া। এখানে হুজুররা বসে আছেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে হযরতে মারিয়াম যেখানে ইবাদত করতেন, হযরতে মারিয়াম যেখানে ইবাদত করতেন সেই জায়গাতে গিয়ে তিনি দোয়া করেছিলেন। কেন? এখানে একজন আল্লাহর নেক বান্দি ঈসা নবীর মা মারিয়াম কি করতেন? ইবাদত করতেন। সেখানে গিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ পাক তিনাকে নেক সন্তান নবী দিয়েছিলেন। এইজন্য বেরাদর ইসলাম ইমাম বুখারীর যেখানে মাজার আছেন কাজাকিস্তানে সম্ভবত, তো উনার এলাকাতে বৃষ্টি বন্ধ হয়ে গেল। ইমাম জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নোবালা কিতাবের মধ্যে লিখেছেন। ওয়াহাবিদের মাদ্রাসায় কিতাবটি পাবেন, মুহাদ্দিসের লেখা কিতাব, সকলের গ্রহণযোগ্য। আর একটি কিতাব আছে আস-সিকাত, লেখকের নাম ইমাম ইবনে হিব্বান, সেই কিতাবের মধ্যে লিখেছেন। ইমাম ইবনে হিব্বান লিখছেন যে ইমাম রাজা আলী নবী বংশের লোক, তার মাজারে গিয়ে যেই দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ কারেন্টের মতন কবুল করে নেয়, দোয়া ফিরিয়ে দেয় না। আর ইমাম বুখারীর ওখানে সিয়ারু আলামিন নোবালার মধ্যে ইমাম জাহাবি লিখছেন, যুগ যুগ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল, 2 মাস 3 মাস বৃষ্টি হচ্ছে না। মানুষ মারা যায় পিপাসার কারণে, ছাগল মারা যায়, ফসল নষ্ট হয়ে যায়। একজন বিজ্ঞ মুহাদ্দিস স্বপ্নে দেখছেন, একজন ব্যক্তি স্বপ্নে এসে বলছেন, তোমরা ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করো, আল্লাহ ইমাম বুখারীর ওসিলায় তোমাদেরকে বৃষ্টি দান করবে।
সকালবেলা সেই ব্যক্তি ইসলামিক বাদশার কাজ গিয়ে নিজের স্বপ্নের খবর বললেন। ইসলামিক বাদশা বললেন স্বপ্নটা তো ভালো। তখন তিনি বেরিয়ে গেলেন, সবাই মিলে বড় বড় মুহাদ্দিস ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করছেন, আল্লাহ আমরা নামাজে ইস্তিসকা পড়েছি, তুমি বৃষ্টি দাওনি। মসজিদে বিভিন্ন জায়গায় দোয়া করেছি, দোয়া কবুল করনি। আজকে তোমার নেক বান্দা ইমাম বুখারীর মাজারে এসেছি, তার ওসিলায় আমাদের দোয়া কবুল করো, আমাদেরকে বৃষ্টি দান করো। যেমন ইমাম বুখারীর ওসিলা বলেছেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ওই মুহাদ্দিসিনে কেরাম এটা পেল কোথায় থেকে? সহিহ বুখারীর মধ্যে হাদিস, বুখারী শরীফের। আমার নবীর ইন্তিকালের পর সাহাবায়ে কেরাম নবীর চাচা হযরতে আব্বাসকে নিয়ে চলে গেলেন পাহাড়ের উপরে। দোয়া করছেন, রব্বুল আলামিন যখন মক্কা মদিনা আরবের মাটিতে বৃষ্টি বন্ধ হতো, তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করতাম। এখন তোমার নবীর ইন্তিকালের পর তোমার নবীর চাচা আব্বাসকে নিয়ে এসেছি, তার ওসিলা দিয়ে দোয়া করছি, তুমি আমাদেরকে বৃষ্টি দাও। সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু হয়ে যেত। কিন্তু এখন জোকার নাক বেরিয়েছে, ফোকার নাক বেরিয়েছে, নাম শুনেন যে কিছু সুন্নি, আকীদা সুন্নি, কিন্তু জোকার নাকের ভিডিও দেখে ফান হয়ে গেছে। সে বলছে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। এখন আপনি আমাকে উত্তর দেন, আমার নবীর হাদিস মাজমুজ জাওয়াইদের মধ্যে ইমাম হাকিম সহিহ বলেছেন, ইমাম ইবনে হিব্বান সহিহ বলেছেন, ইমাম সামহুদি আল ওয়াফাউল ওয়াফা বে আখবারে দারিল মুস্তাফা কিতাবের মধ্যে হাদিস থেকে সহিহ বলেছেন। আমার নবী হযরত আলীর মাকে দাফন করার পর দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার মায়ের মাগফিরাত করো বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি। তোমার নবী আমি মুহাম্মাদের ওসিলায় এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। তাহলে জাকির নাকের ফতোয়ায় আমার নবী হারাম কাজ করেছেন। তাহলে যেই ব্যক্তির ফতোয়া নবীর বিপক্ষে যাবে তাকে মানা যাবে? এটা আমেরিকি ডলারের ফতোয়া, এটা ইসলামিক ফতোয়া নয়। আমাদের আকীদা হচ্ছে মুসলমান, যেটা সাহাবার আকীদা, নবীর কোরআনের দেওয়া আকীদা। নবীর জাত তো অনেক বড়। যদি কোনো ব্যক্তি নবীর জুতার ওসিলা দিয়ে দোয়া করে, আল্লাহর কসম খেয়ে বলি মা বাপের দোয়া ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু নবী মুস্তাফার জুতোর ওসিলার দোয়া কোনোদিন ফিরিয়ে দেওয়া হবে না। আপনার মা বাপ পাপী হতে পারে, তার দোয়া না কবুল হতে পারে, কিন্তু নবীর জুতোর ওসিলা দিয়ে যদি দোয়া করে সেই দোয়া ফিরিয়ে দিবে না। দলিল হচ্ছে কোরআন। উঠান কোরআন। তাবুতে সাকিনার বর্ণনা আল্লাহ কোরআন পাকে বয়ান করেছেন। কওমে বনি ইসরাইল যখন ঈমানদার ছিল, তাদের কাছে একটা সিন্দুক ছিল। সেই সিন্দুককে নিয়ে যুদ্ধের ময়দানে যেত। ওই সিন্দুকের বরকতে প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করত। যখন বৃষ্টি হতো না, সেই সিন্দুকের ওসিলা দিয়ে দোয়া করতে আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দিত। সেই সিন্দুকের মধ্যে কি ছিল? ইমাম কুরতুবী বলছেন সেই সিন্দুকের মধ্যে কোন নবীর জুতো মুবারক, কোন নবীর লাঠি মুবারক ছিল। তো নবীদের জুতো মুবারকের বরকতে, লাঠি মুবারকের বরকতে প্রত্যেক যুদ্ধের ময়দানে কওমে বনি ইসরাইল বিজয়ী হতো। হযরতে খালিদ বিন ওয়ালিদ